আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে যেন গ্রেফতার করা হয়। বাস ড্রাইভার তার মেয়েকে এই অসামাজিক কিছু ছেলে দিলে ইফটিজিং করে, যার প্রতিবাদ করতে যে আমার ভাই কালকে শহীদ হয়েছে। এই খুনিদের বিচারের দাবিতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। আমরা সর্বোচ্চ শাস্তি চাই এবং প্রশাসনকে জানাতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে যেন গ্রেফতার করা হয়। আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা আমাদেরকে সহযোগিতা করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিনা কারণে সামান্য একটা ঘটনা কেন্দ্র করে এই ভাইটিকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি। ফাঁসি চাই আমরা। পাশাপাশি আমি শহীদ মিনার এলাকার ভাইদেরকে বলবো, আপনার সকলে সত্যার এই ধরনের সন্ত্রাসীদেরকে এই 25 নম্বর ওয়ার্ডের মাটিতে কোনোভাবে রাখা যাবে না। তাদেরকে উৎখাত করতে হবে। আমরা সকলে আপনাদের সাথে পথে আছি, যে কোনো অবস্থাতে ডাক দেবেন আমরা আছি। আমরা আক্রামের রক্তে বৃথা যেতে দেব না। তাই বলতে চাই, এখানে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার লোকজন যারা সাংবাদিক ভাই আছেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের সাথে তা আপনার যোগাযোগ করে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করবেন। এইটা আমরা এখান থেকে আজকে আমরা অঙ্গীকার করছি। পাশাপাশি যদি আমরা দেখি যে এই সকল সন্ত্রাসীরা বগলবাজে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমরা কিন্তু অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবো। এই রাস্তা গোটা ব্লক করতে হবে। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলবে না যতক্ষণ পর্যন্ত আমার ভয়ে খুনিদেরকে গ্রেফতার করা না হবে। আমার মেয়ে এই যে কালকে বাইরে থেকে আসছে, আর এরকম রাস্তাটা ধরে আমার মেয়েকে অটো থেকে নেমেছে, রাস্তাতে একটা বাজে ভাষা দিয়েছে, খুব বাজে ভাষা। সেই ভাষা শুনে আমার মেয়ের খুব খারাপ লেগেছে, কারণ আর ভাষা এরকম অভ্যস্ত না। আর বাপ ভাই আর চাচা চাচারা এরকম পরিবেশের না। আমাদের গরিব হতে পারে, কিন্তু আমাদের পরিবেশ ভালো। আমাদের চাচারা খুব ভালোবাসে আমার মেয়ে। অথচ আমার মেয়ে কখনো কাছে গালাগালি দিয়েছে। আমার স্বামী আমার ছেলে অবশ্যই রাগ হবে, বইতে ভাষা দিয়েছে বা মেয়েকে ভাষা দিয়েছে। কারণ মা তাদেরকে কাছে বলতে গেছে, অথচ মা দুনিয়ার করে আমার স্বামীকে অপমান করেছে। আমার ফোনকে আমার স্বামী যাহা বের হয়ে গেছে আমার বাসা থেকে, তোর বেটাকে ফোন করছে, নান্টু এই দেখ তোর দোলা ভাই তোকে কত কথা শোনাই গেল, ঠিক আছে এবার ব্যবস্থা করবো। তখন মনে করো গুন্ডা পান্ডা এক জগৎ করেছে ওই। আর আমার স্বামী বলছে আপনার সাথে কোনো কথা নেই, মামা বুঝবো। দেখি মামা কি বলছে, তখন আমার স্বামী চাইল্ড স্টোরে যায় আর মামা ধরেছে। মামার সাথে কাছে ওই জায়গায় নানটু ছিল, নানটু আমার স্বামীর সাথে খুব বেদবি করেছে, বন্ধু বান্ধব নিয়ে করছে চল শালার বেটাকে কেনে না, তাহলে শালা জব্দ হবে বুঝলে। তখন আমার স্বামী আছে ওখানে, আমার স্বামী ইয়ে করে ওভারটেক করে আমার বেটা ঘুরে আসছে, ধরতে এখানে ধরে আসছে আমার সাথে বেটাকে। এবার চারি দিক থেকে নানটুর বাপ কাছে ওখানে সামনে দাঁড়ায় আছে, আর আমার সামনে দৌড়া এসেছে, আর আমার রিং দিচ্ছে যে সোহাগ, আমার চাচার নাম চাচার কাছে থাকে, চাচা বলছে সোহাগ তুমি শিক্ষিত আসো, তো আমার বেটা মারি চেম্বারে আছে, শিক্ষিত বাড়াও। সোহাগও বাড়াচ্ছে, কিন্তু আমার কাকে রক্ষা করতে পারবে সোহাগ। সোহাগ একা কি করবে? মারার পরে একই জায়গাতে এই জন্য আমার স্বামীর সাথে সাথে আমার স্বামী জান মারা গেছে। আমি ছিলাম কাছেটাঙ্গে থানাতে, আমার গুট করে আব্বু ফোন দিয়ে বলে যে তোমার বড় আব্বুর এই অবস্থা। আমি ঘটনাস্থলে ছিলাম না, পরে এসে দেখতে পাই আমার বসিয়ে আছে খাটে, কোনো ডাক্তার তার চিকিৎসা করছে না। তাই সেই হত্যাকাণ্ডে ছেলে মেন আসামি ছিল নান্টু, ওই নান্টুর ফাঁসি চাই, ওই নান্টুর আমি ফাঁসি চাই। এবং এটা আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে, যে যারা এই হত্যা করছে তারা কোর্টে গেলেই তাদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে? এই জামিন দেওয়া, অন্যায়ভাবে জামিন দেওয়া, অর্থের বিনিময়ে জামিন দেওয়া, হাইকোর্ট থেকে জামিন দেওয়া, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি না করে, আজকে যে ছেলেটা এখানে এটার সাথে জড়িত আছে, তাদের ভিতরে একজন আমার ছোট ভাইকে মেরে ফেলেছে গত 2021 সালে 6 নভেম্বর রোজ শনিবার, এটা মেরে ফেলেছে। ফেলার এক সপ্তাহ জানি তার ভিতরে তাকে জামিন দিয়ে দিল। তাদেরকে কেন হাইকোর্টই বা জামিন দিচ্ছে, আর কেন বা লোকোর্ট তাদেরকে রেখে দিচ্ছে? আজ যদি সে জেলখানায় থাকতো, তাহলে এই ধরনের হত্যার ভিতরে তারা জড়িত হতে পারতো না। তাই আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি অনুরোধ করব যেন এই ধরনের এদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের ফাঁসি দিতে হবে, এদেরকে নির্মূলভাবে হত্যা মানে করতে হবে, জব্দ করতে হবে, এবং এই জামিন দেওয়া বন্ধ করতে হবে। জামিন দেওয়া যদি বন্ধ না করে অপরাধীর, তাহলে অপরাধ বাড়তেই থাকবে।